خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم كيف نجدد إيماننا يا رسول الله أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব মাসে সাপ্তাহিক জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে মায়া করে দয়া করে এই পবিত্র দিনে পবিত্র হয়ে পবিত্র কোরআন থেকে পবিত্র হাদিস থেকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে মনের কান দিয়ে আপনার নিয়তে শ্রবণ করা আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন নিয়ামত শুকর কালিমাত শুকর জবান উঁচু আওয়াজ দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মসজিদে আগে আগে আসা নেক কাজ না বদ কাজ নেক কাজ এইখানে আগে আগে আসলে সওয়াব হয় না গুনাহ হয় সওয়াব হয় একমত সবাই ঠিক সঠিক কথা একেবারে সঠিক কথা নাকি যে আল্লাহর ঘর মসজিদে যদি আমরা আগে আগে আসি তাহলে আমাদের কি হয় গুনাহ হয় না সওয়াব হয় সওয়াব হয় একেবারে কোনো সন্দেহ আছে জি না সঠিক কথা কিন্তু আপনার এলাকার মধ্যে দেখবেন অনেকে ইচ্ছাকৃতভাবে আল্লাহর মসজিদে আগে আগে আসে না অযথা অনর্থক বসে আছে আসলে এমন মুমিন বান্দা এমন আল্লাহর পয়গম্বর আশিকুল উম্মত নাই এমন ওলি এলাকার মধ্যে নাই আছে আছে না দেখবেন বসে আছে জিজ্ঞাসা যদি করেন ভাই আপনি এই যে কালকে বৃহস্পতিবারে ফজরের নামাজ পড়ছেন না জোহরের নামাজ না আসরের নামাজ না মাগরিবের হাজিরা না এশার উপস্থিত না বুধবারে পড়ছিলেন না সোমবারে পড়ছিলেন না রবিবারে পড়ছিলেন খালি না না জিকির করুন আসলে এমন বলি এমন বড় বিশ্বাস নাই
তো জুমার দিন উনি শুধু জুমার নামাজটা পড়ে, কিন্তু এমন সময় আসে যখন ইমাম সাহেব খুতবায় দ্বারা মুয়াজ্জিন আযান দেয় একামত দেয়, ওই টাইমে আসে। আর বড় নিজেকে দাবি করে বড় মুসলমান, আমি বড় মুসলমান। তাহলে মসজিদে আগে আসলে লাভ না ক্ষতি? লাভ। কেমন লাভ? এই যে মসজিদে আসে বসে আছে, মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানায়া দেয় যে কোনো বান্দা যখন মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করে বসে বসে সবর করে নামাজের জন্য অপেক্ষা করতেছে, যতক্ষণ বসে আছে, যতক্ষণ বসে বসে অপেক্ষা করতেছে, ওই সময়টাকে নামাজের সওয়াব দিয়ে বৃদ্ধি করে দেওয়া হয়। খালি মসজিদে এসে বসে থাকবেন, এই নামাজের সময় হইতেছে একটু বসে থাকবেন, আগে আগে বসে থাকবেন। এসে যতক্ষণ বসে আছেন প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট আপনার আমল নামার মধ্যে নামাজের নেকি সওয়াব দেওয়া হয়। ফেরেশতারা লিখতেই থাকে, লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিন এমন অন্য সময় একটু আগে আগে মসজিদে আসা। সবাই আসবে না, সবাই আসবে না। যদি প্রতিদিনই বয়ান করা হয়, বড় বড় হুজুর দেয়া যদি বয়ান করা হয়, সবাই আসবে না। আবার এমনও লোক আছে, দেখেন বলা, এমন লোক আছে এলাকার মধ্যে যে প্রথম জুমা, দ্বিতীয় জুমা, তৃতীয় জুমা, পুরা মাসের 4টা জুমা কোনো দিন দেরি করে আসে না, কিন্তু কোনো কারণবশত আজকে একটু দেরি হইতেছে, আসতে পারতেছে না, মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আসে, আজকে আমার অনেক দেরি হয়ে যাইতেছে, দুনিয়ার দোকাই পড়ে, দুনিয়ার সম্পদের দোকাই পড়ে, দুনিয়ার চাকচিক্য দোকাই পড়ে, দুনিয়ার কাজ করতে গিয়া মসজিদ আজকে একটু বিলম্ব করে গেলাম, মনের মধ্যে আক্ষেপ বলা মুসল্লি আসে না নাই? আছে। অনেক আছে। আগে আগে আল্লাহর ঘরে আসে, কিন্তু আজকে আসতে পারতেছে না। অযথা না, দুনিয়ার একটা কাজের মধ্যে পড়ে গিয়েছে যে এই কাজটা করা হালাল, কিন্তু আসতে পারতেছে না, অন্তর মধ্যে ব্যথা যে আমি আজকে আসতে পারতেছি না মসজিদে, আফসোস করতেছে। এমন মুসল্লি এলাকার মধ্যে অসংখ্য আছে, নাই ভাই? আছে। আবার এমন মুসল্লি দেখবেন অযথা সে আসে না, বসে আছে, রোহিতটা পাবো এবারে রোহিতটা পা, কিন্তু চিন্তা করে না, যদি ময়রা যায়, নামাজে পড়লাম না, রোজা রাখলাম না, নবীর সুন্নত রেখে জীবন যাপন করি না, এখন দুনিয়ার মধ্যে রোহিতটা পেলাম চেয়ারের মধ্যে বইয়া, বউ কিছু কয় না, ছেলেও কিছু কয় না, মেয়েও কিছু কয় না, মসজিদে যান না কেন, কেউ কিছু করে না। যখন আমি জাহান্নামের আসামি হব, তখন আমার আল্লাহ রোদ দেব না, যে তুমি এখন শীত করতেছ, আমার রোদ দেন, দেবনি? দিব। জাহান্নামে গেলে কিন্তু দিবে না। এটা যে রোদটা পাইতেছে বইবে, সে কিন্তু জানে মানুষ মৃত্যু বরণ করার রাস্তা কয়টা হয়? দুইটা, সবাই জানে, সবাই। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তা দুইটা, সবাই জানে। নয় ওই মৃত ব্যক্তিরা জান্নাতে যাবে, আর নয় জাহান্নামের আসামি হবে, এটা কিন্তু সবাই জানে। আর জান্নাতে যদি আমি যাইতে চাই, কি করতে হবে এটাও তাও জানে, আর জাহান্নামে গেলে কি করতে লাগে তাও জানে, জানার পরেও করে না। এমন মুসলিম আছে না নাই? যাই হোক, আমরা আলোচনা করেছিলাম এখন রজব মাস চলতেছে, অত্যন্ত দামি একটি মাস। এই মাসটা হচ্ছে নেক আমল করার মাস। কি করার মাস? নেক আমল করার মাস। এই মাসটা হচ্ছে নিজের জীবনটাকে উন্নত করার মাস, নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে, মানে একেবারে নিজের জীবনটাকে সাজানো গুছানো। সামনে একটা মহাদিন আসতেছে, সামনে একটা মহা মাস আসতেছে, অত্যন্ত দামি মাস। ওই মাসটার নাম কি? রজব মাসের পরে কি শাবান, শাবানের পরে রমজান। আল্লাহ পয়গম্বর কি করতেন এই রজব মাসে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া করতেন। একটু বলেন তোমার সঙ্গে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকবার বলেন, মুখস্থ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি দোয়াটা পড়বেন, নিজেও পড়বেন, ওই যে একটা মহিলা নিয়ে আসছেন নিজের বউ, এই বউরও শিখাবেন, সন্তানকেও শিখাবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে থেকে দাওয়াত দেবেন এটা, যে হুজুরে শিখিয়ে দিয়েছে, আমার উস্তাদ হুজুর আর তোমার উস্তাদ আমি, তুমি আমার ছাত্রী, আমার সঙ্গে পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
বলা যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী একসঙ্গে খানা খান না? একসঙ্গে খানা খাওয়া সুন্নাত, সুবহানাল্লাহ। একসঙ্গে যখন খানা খাবেন, খানার আগ মুহূর্তে কিছুক্ষণ আগে বসে থাকেন না, একটু খানা আনতেছে নিতেছে বা ব্যবস্থা করতেছে, তখন বলতে থাকবেন, একা একা বলতে থাকবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলতে থাকবেন। তাই বলে আপনার স্ত্রী মুখস্থ হয়ে যাবে। ঘুমো থেকে উঠছেন, আপনি মসজিদে আসতেছেন বা ওযু করতেছেন, একটু বসে আছেন, লম্বা সময় আছে, আপনি বলতে থাকেন একটু আওয়াজ দিয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ বলতে বলতে আপনার স্ত্রী মুখস্থ হবে কি হবে না? হবে। কয়দিন করছেন এটা? কয়দিন করছেন? একটু বলা যাবে ইনশাআল্লাহ। যাই হোক, রজব মাস নিয়ে লম্বা আলোচনা, আমি রজব মাস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী জুমা থেকে। আমরা কিন্তু একটা আলোচনার মাঝখানে পড়ে আসছি, মনে আছে? একটা আলোচনার মাঝখানে আমরা হাবুডুবু খাইতেছি। ইনশাআল্লাহ আজকে শেষ করে দেবো সংক্ষিপ্ত আলোচনা, যে ঈমানি জীবন, ঈমানি মরণের কয় নম্বর শর্ত পর্যন্ত গেছিল বলেন দেখি? 4 নাম্বার শর্ত পর্যন্ত গেছিল। কয় নাম্বার? 4 নাম্বার। 3 নাম্বার শর্ত পর্যন্ত গেছিল। 1, 2, 3। 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার দৈনিক যে আমলগুলো করেন ওই আমলগুলো বেশি বেশি নিয়মিত করা, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা। এই 3 নাম্বার সম্পর্কে আমরা মোটামুটি কোরআন হাদিস থেকে দলিল সম্পর্কে জানছি। আজকে জানবো আর 3টা, বাকি 3টা, মোট 6টা না? জি। বাকি 3টা জানবো ইনশাআল্লাহ। আজকে 4 নম্বর জানবো। 4 নম্বর হচ্ছে ঈমানটাকে নতুন করা। বলো হুজুর ঈমান গান স্যার, ঈমান করে নতুন করুন। বলো হুজুর ঈমান নতুন করা বয়ান করেন, বউ নতুন করে কেন? এটা বয়ান করা হয় না? বউকে নতুন করে এই বয়ানটা হুজুর করতে পারেন না? ঘুরে ঘুরে দেখেন সেটা করুন যায় কিনা। আবার যারা মহিলারা শুনতেছে, হুজুর ঈমান নতুন করা বয়ান করবেন, পাশাপাশি জামাইকে নতুন করে যে এটা বয়ান করবেন, এগুলো নতুন করে যাবো? এগুলো নতুন করে যাবো না? নতুন করে যাবো না। একটা মাসালা বলে দেই, 2টা কাজ জায়েজ আছে, আল্লাহ পছন্দ করেন না। কয়টা কাজ জায়েজ আছে? 2 টাকা জায়েজ 2টা, আছে। কিন্তু আল্লাহ পছন্দ করেন না। জানেন কি কি? কে জানেন বলেন দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, হ্যাঁ, ইসলামিক জ্ঞান আছে। 1 নাম্বার হচ্ছে বউকে তালাক দেওয়া, এটা জায়েজ আছে, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। মা বলে হুজুর আমি এটাই বালা খাবার বালা করে ইচ্ছা মতো 3 বেলা গরু গোশত দিন ওখানে। একটা সুন্দর বয়ান করছে আজকে, যে বউরে কি করতে পারবেন? তালাক দিতে পারবেন, এটা জায়েজ আছে, শর্ত সাপেক্ষে। অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো শর্ত, 11টা শর্ত আছে, সহিহ দলিল হাদিস আছে এখানে। 11টা শর্ত বলে আপনি তালাক দিতে পারবেন, জায়েজ আছে, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ যেই কাজ পছন্দ করেন না ওই কাজের মধ্যে বরকত আছে? জি না। বলেন বরকত আছে? জি না। আল্লাহ কাছে ভালো লাগে না, এই কাজটা কি করব বলেন? বরকত আছে? জি না। এই যে আমি একটা জামা বানাইছি, যদি আমার কাছে না ভালো লাগে, এটা পড়তে ভালো লাগবে, দেখতে মন চাবে না, তাকে এটা পরে পড়বো, 3 মাস পরে পড়বো, এরকম হয় না? 2 নম্বর হচ্ছে আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষা করা, মানুষের কাছে হাত পাতা, এটা জায়েজ আছে, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদের 2 কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করা, আমিন। আমিন। ঈমানকে নতুন করা। একটা কিতাব আছে, ইমাম হাইসাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মাজমুউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম কি? মাজমুউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম। এরকম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতে গিয়ে নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানটাকে নবায়ন করো, নতুন করো। সাহাবায়ে কেরামকে বলতেছে, এখন সাহাবায়ে কেরাম কেমন নতুন করব? আন্দাজে করুন যাব না জানলে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান কিভাবে নতুন করব একটু জানায়া দেন। ঈমান কিভাবে নবায়ন করতে হয় একটু জানায়া দেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। এটা পারেননি? জি। এটা পড়তে অনেক শক্তি লাগে। জি না। 1 বছর লাগে এটা পড়তে, 1 বছর। একটা টানা 1 যুগ লাগে। জি না। কয়বার মিনিট লাগে এটা পড়তে? মোটামুটি 1 সপ্তাহ তো লাগে। জি না। একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করেন এটা? যে আল্লাহ ছাড়া আর আমাদের কেউই নাই। রিজিক দেওয়ার মালিক কেউই নাই। সম্মান দেওয়ার মালিক কেউই নাই। ইজ্জত দেওয়ার মালিক কেউই নাই। টাকা দেওয়ার মালিক কেউই নাই। সন্তান দেওয়ার মালিক কেউই নাই। নাই।
একমাত্র আল্লাহই সন্তান দেয়, আল্লাহই রিজিক দেয়, আল্লাহই হায়াত দেয়, আল্লাহই সম্মান দেয়, আল্লাহই বেইজ্জতি করে, আল্লাহই ইজ্জত দিয়ে দেয়। কে দেয়? একমাত্র আল্লাহই দেয়। সুবহানাল্লাহ। এই যে একবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বলেন, দুইটা পুরস্কারের কথা বলবো, একবার আরেকবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজি শরীফে 3590 নম্বর হাদিসে পুরস্কার গ্রহণ করেন। قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد لا اله الا الله قط مخلصا الا فتحت له ابواب السماء حتى تفضي الى العرش। একবার জমিনের মধ্যে বসে কোন বান্দার জবান দিয়ে বের করে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, তার ওই আওয়াজটা দেওয়ার কারণে সাত আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। লা ইলাহা ইল্লাল্লাহ আরশ আযমে চলে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বল না। সুবহানাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা আরশ আযমে ঢুকে না, আপনার নাম সহ একদল ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছায় দেয়। জমিনের মধ্যে বসে বসে বলতেছে, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি তার রিজিকের মালিক, হায়াতের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক, টাকার মালিক, সব কিছুর মালিক আপনি, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। দুনিয়ার মধ্যে বসে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আল্লাহর কাছে আপনার বরত্ব প্রশংসা করা হয়, বলেন তো কেমন লাগে? খুব ভালো লাগে। যদি আমার কথা বলা হয় কেমন লাগবে? যদি শুনতাম আমরা, ভালো লাগতো কিনা? ফেরেশতা যে কেমনে কয়, ফেরেশতা কণ্ঠ যে কত সুন্দর, যদি স্বপ্ন জগৎ কোনোদিন শুনতে পারতাম আপনাদেরকে শোনাইতাম। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আমিন। এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত হচ্ছে একবার জমিনের মধ্যে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, ওই পরিমাণ ফাঁকা জায়গা নেকি দিয়ে তার আমলনামার মধ্যে বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, এক আঙ্গুল, এক প্লেট আছে, এই হল কমসে কম তো এক হাত হবে না? জি না। দুই হাত? জি না। না, মোটামুটি সারাদিন হাত হবে। কি পরিমাণ ফাঁকা জায়গা, কি পরিমাণ ফাঁকা জায়গা! একবার শুধু বলবেন মুমিন। এই যে মায়েরা বাড়ির মধ্যে কাজ করে, আমরা না চাকরি করি, ব্যবসা করি, বিভিন্ন জায়গায় এই মাথা থেকে মাথা দৌড়াতে হয়, ক্ষেতের মধ্যে কত পরিশ্রম করতে হয়, সময় আমাদের কম থাকে। কিন্তু যারা মা বোন আছে, এদের কি সময় বেশি থাকে না? এরা হাতের দ্বারা কাজ করে, বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ। রান্না করতেছে, রান্না যখন হাতের দ্বারা করে না, জবান দ্বারা করে, হাতের দ্বারা করতেছে, তখন কি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চা নিয়ে দুধ পান করাইতেছে, বলতে থাকবে বাচ্চার কানে কানে লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো মা বোনেরা করে কম কম, একটু বাড়ায় বাড়ায় করা থাকে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে মা বোনেরা যখন সন্তানের কাপড়গুলো কষতেছে, তখন জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী রান্না করতেছে, পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। বরকত দিবে কে? আল্লাহ। সংক্ষিপ্ত, এটা 4 নম্বর চলে গেল, টাইম তো নাই। 5 নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক বোঝেননি? এই যে আমাদের তাকান সবাই, চিনেননি সবাই? এটা বলে ওদের কোন জগতের হালুয়া, এটা কি করে, এটা কি পাতের সাথে কাঁচামরিচ হিসাবে খাই নাকি? এটা কেমন কেমনে সকালবেলা কয়বেলা খাবি, দিনে কয়বেলা খাই? এটা সবাই চিনেননি? এটা মেসওয়াক সবাই চিনেন? কয়জনে করেন বলেন দেখি? মেসওয়াকের ব্যাপারে দলিল সহ 13টা কথা আছে, সময় নাই, 13টা কথা আছে। এক মিনিট শেষ করে দিই, 1 2 3টা বইলেন। মেসওয়াক নবীকে আল্লাহ তাআলা হুকুম করেছে, আদেশ করেছে মেসওয়াক করার জন্য, আল্লাহ নিজেই আদেশ করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দলিল সহিহুল জামে 1375 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم উমিরতু বিসওয়াক হাত্তা খাশিয়তু আন আরাদ্দাহ। আল্লাহ তাআলার পয়গম্বরকে এত বেশি মেসওয়াক করার জন্য বলা হয়েছে। নবীজি বলেন আমার ভয় হইতো নাকি মেসওয়াক করার কারণে আমার দাঁতগুলো পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বেশি মেসওয়াক করার জন্য আদেশ করা হয়েছে, নবী চিন্তায় পড়ে যেতেন যে আমার দাঁতগুলো কি পড়েই যায় নাকি। 2 নম্বর দলিল সহিহুল জামে 1376 নম্বর। قال رسول الله صلى الله عليه وسلم উমিরতু বিসওয়াক হাত্তা খাশিয়তু আন ইয়াকতুবা আলাইয়া। নবীকে এত বেশি মেসওয়াক করার জন্য বলা হয়েছে, নবীজি ভয় পাইতেন নাকি আমার উপরে দৈনিক 5 ওয়াক্ত মেসওয়াক ফরজ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এত বেশি মেসওয়াক আদেশ করা হয়েছে। এবার দেখুন নবীজি কি বলেন,
নবীজি বুখারী শরীফের হাদিস 887 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة নবীজি বলেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো আমি নবী দৈনিক তাহাদেরকে মিসওয়াক করা উনি ভারজ করে দিতাম বলেন সুবহানাল্লাহ মানে মিসওয়াক করা আমি নবীজি হুকুম করে দিতাম যদি কষ্ট না হতো তাহলে মিসওয়াকের কি পরিমাণ গুরুত্ব অনেকগুলো গুরুত্ব একজন সাহাবী আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন নবী যখন বাজার থেকে আসতেন বিভিন্ন সফর থেকে নবী যখন বাড়ির মধ্যে প্রবেশ করতেন এসে প্রথম কি করত আওয়ার পরে কি করতো আম্মাজান আয়েশা বলতেছে নবী যখন কোন জায়গায় থেকে আসতেন আসার পরে বাড়ির মধ্যে প্রবেশ করে প্রথম মিসওয়াক করতেন তারপরে বাড়ির মধ্যে প্রবেশ করতেন খানা খাইতেন বলেন সুবহানাল্লাহ এই যে সবাই বরাত আসতেছে নবীজি কি করতেন আমরা কি করি দুই বন্ধু মিলে দুই রাকাত নামাজ পড়ি দুই বান্ধবী মিলে দুই রাকাত নামাজ পড়ি দুই ভাবি মিলে দুই রাকাত নামাজ পড়ে দুই মা দুই রাকাত নামাজ পড়তে চার রাকাত নামাজ পড়ে পরে কি করে একটু মোবাইল দিবে আবার একটু চা খা পান খা আবার ওযু করে নামাজ পড়ে নবীজি কি করতেন দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে বাহিরে গিয়ে মিসওয়াক করতেন আবার ওযু করতেন আবার নামাজ পড়তেন আবার দুই রাকাত নামাজ পড়তেন চার রাকাত নামাজ পড়তেন বাহিরে গিয়ে মিসওয়াক করতেন আবার ওযু করতেন পড়া যাবে কি যাবে না নবীজি মৃত্যুর আগে মিসওয়াক করে মৃত্যুবরণ করেন সুবহানাল্লাহ তারপরে ঈমানে জীবন ঈমানে মরণের 6 নম্বর শর্ত কয় নম্বর শর্ত 6 নম্বর শর্ত সূরা আরাফের 55 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ নিজেই বলে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া গোপনে গোপনে আল্লাহর কাছে মাফ চাওয়া গোপনে গোপনে গুনাহ আছে না আমাদের এই গোপনে করে মাফ চাবেন যে গুনাহগুলো গোপনে করছেন ওগুলো মাফ চাবেন যেগুলো প্রকাশ্যে করেছেন ওগুলো মাফ চাবেন আল্লাহ আমাদের সকলকে 6টি কথা মেনে ঈমান নিয়ে জীবিত থেকে ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন